এত কথা মানুষ বলেছে যে আপনার ছেলেকে, আমার ফ্যামিলিও এটাকে স্ট্রাগল করেছে যে তোমার ছেলেকে এরকম ঢাকায় পড়ালেখা করে এত পড়ালেখা করে তুমি মুরগি পালন করতেছে। সে নর্মাল কোয়েলগুলো আপনার মনে করেন 170-80 গ্রাম, মানে 60-70-180 গ্রামের উপর হবে না। এগুলো আপনার সর্বোচ্চ 450 গ্রাম, মানে 400 গ্রামের নিচে হবে না। এটা হলো নর্দার্ন বব হোয়াইট কোয়েল। এটা দেখতে অনেক সুন্দর, দেখেন ওই যে ডিম দিয়ে রাখছে। হ্যাঁ, নিজেরা বাচ্চা ফোটাতে পারে, কিন্তু আমরা আমাদের মেশিনে বাচ্চা ফোটাই, মানে আমরা কখনো ওদের দ্বারা ফোটাই না। বাংলাদেশে প্রথম যখন কোয়েল পাখি আসে এটা 2000 আপনার 3-এর দিকে, 3-4 এরকম। আমার প্রায় 20,000 ক্যাপাসিটি কোয়েল পাখির খামার ছিল। পরে এখানে আমি ঢাকাতে পড়ালেখা করতাম, প্লাস আমার এক ফ্রেন্ড ছিল, ও দেখাশোনা করতো। দেখাশোনা করা অবস্থায় এক সময় মনে করেন আমার ঢাকাতে অনেক প্রেশার পড়ে যায় জবের। ওই আমার ফ্রেন্ডের দায়িত্ব ছিল, ও অতটা করতে পারিনি। পরে ওইখান থেকে আমার অনেক বড় ধরনের একটা লস হয়। 450 থেকে 500 গ্রাম এক একটা। এটা বাংলাদেশে নতুন আসছে, এত বড় কোয়েল আগে ছিল না। ডিমের সাইজটা অনেক বড়। এটা বাংলাদেশে অবশ্যই ভবিষ্যতে অনেক ভালো হবে। দেখেন আপনার ওই ডিমের ওই মুরগির কোয়েলের মতোই দেখেন, কিন্তু ডিমের সাইজটা কত বড়। আবার কোয়েলটাও আপনার 400 গ্রাম, যেটা মনে করেন প্রায় হাফ কেজি। এটা আমার প্রথম থেকেই মানে আগ্রহ, যে মানে আমার শক্তি, মানে আমি বলবো যে আমার এটা মন থেকেই করছি, মানে প্রাণ থেকেই আমি এটা করেছি, যে আমি এখান থেকে সফল হবই ইনশাল্লাহ। আমি যদি এটা লেগে থাকি অবশ্যই একদিন না একদিন আমি এখান থেকে কিছু একটা করতে পারবো। কিন্তু এই জায়গা পৌঁছাতে আমাকে অনেক কিছুই করতে হয়েছে, মানে এটা আমি একটু বলতে পারবো না, কিন্তু অনেক কিছুই। মানুষের বেশি রকম হলো মানুষের কোনো কথা। কোয়েল পাখিটা আমি অনেক আগে থেকেই পালন করি, মানে এটা আপনার নিজের অভিজ্ঞতার উপরে। আমরা যেমন এখন ভর শীত, তারপরও আমরা কিন্তু ব্রিডিং করাচ্ছি। আমাদের এই যে এখানে আমাদের সম্পূর্ণ কোয়েল দেখেন, এখানে আমাদের 3000-এর মতো, আমাদের প্রত্যেকটা বোর্ডারে 250-300 করে কোয়েল পাখি দেয়া আছে। এখানে এইটা আমাদের বয়স মনে হয় 3 দিন আছে না। দেখেন আমি দেখাচ্ছি, আমাদের এই বোর্ডার গুলা সব অটো। দেখেন এখানে আমাদের টেম্পারেচার সেট করা 30, আমার এখানে 35 দিয়ে রেখেছি, মানে 35 হলে লাইটটা অফ হয়ে যাবে। আমরা এখানে আর কিছুই করবো না। যদি দিনের বেলা 35 হয়ে যায়, আমাদের লাইট অটোমেটিকই অফ হয়ে যাবে। মানুষরা ভুল করে যে মানে ওভার টেম্পারেচার হলেও কিন্তু কোয়েল পাখি মারা যায়। যখন মনে করেন আপনি হিটটা 35-এর উপরে 37-38 হবে, যখন অটো না, মনে করেন আপনি এক জায়গায় ঘুমিয়ে আছেন বা কোথাও গেছেন, হঠাৎ করে একবার টেম্পারেচার অনেক বেড়ে গেছে, তখন কিন্তু আপনার মনে করেন কোয়েল পাখি বাঁচাতে পারবেন না। আমাদের এই কিছুদিন আগে মানে আমাদের কারেন্টের একটা প্রবলেমে রাত 3টার দিকে হঠাৎ করে কারেন্ট চলে গেছিল। আমরা সবাই ঘুমাইছিলাম, আমাদের জেনারেটর আছে, আমাদের জেনারেটর আমরা ইউজ করি। ওই সময়টা আমিও বুঝি নাই, ওরাও বুঝি নাই, মানে ঘুমিয়েছিল। সকালে উঠে দেখি আমাদের প্রায় এক রাত্রে আপনার মনে করেন 3 ঘন্টা বোধ কারেন্ট ছিল না, এরকমই হবে। আমাদের প্রায় 1000 কোয়েল মারা গেছে, 1000 পিস জেরো কোয়েল। এই যে এগুলো আপনার কি হয় মনে করেন, এই যে বাচ্চাগুলো আছে এখানে যদি কমে যায়, এই বাচ্চাগুলো কি হবে, মানে একটার উপর একটা উঠবে, একটার উপরে একটা উঠবে, নিচে যেগুলো পড়বে একটা বাঁচবে না, সবগুলো মারা যাবে। মানে ওদের সবসময় হিটে থাকতে হবে। কোয়েল পাখির একটাই মানে পালন করে, ওদের সবসময় টেম্পারেচার ভিতরে থাকতে হবে। ওদের টেম্পারেচার বেশি হলেও মারা যাবে, কম হলেও মারা যাবে, ওদের যেটা ওইটাই দিতে হবে। এই কোয়েল পাখিটা যখন বাচ্চা থেকে ফুটে আমরা 7 টাকা 6 টাকা এরকম পিস বিক্রি করি, জিরো কোয়েল। এটা যখন একজন খামারি নেয় 6-7 টাকা, এর পিছে সর্বোচ্চ গেলে আর 30 টাকা খরচ হবে। আপনার সর্বোচ্চ খরচ হবে, এদের বিক্রি করার আগ পর্যন্ত খরচ হবে সর্বোচ্চ গেলে 32 থেকে 33 টাকা। আপনি কিন্তু অনায়াসেই বিক্রি করতে পারছেন 40 টাকা একটা ফিমেল। আমরা যেটা বিক্রি করে থাকি, আপনার খরচ হবে সর্বোচ্চ গেলে 30 টাকা, এর উপরে হবে না। বর্তমানে আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, যেমন আমাদের মানিকগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। হ্যাঁ, রেস্টুরেন্টে লাগতেছে আপনার ওই যে স্বপ্ন সুপার শপ, ওনারা প্রতিদিন 2000 করে বিক্রি করে, তাদের কাছে সবচেয়ে বেশি ওখানে যাচ্ছে। তারপরে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে ঢাকায়, তারপরে মানুষ বর্তমানে এখন মানুষ কিন্তু কবুতরের মতোই কোয়েল পাখি খাচ্ছে, মানে অল্প টাকার ভিতরে। একটা কোয়েল পাখির দাম কত, সর্বোচ্চ গেলে আপনার 30 টাকা 35 টাকা একটা ফিমেল। 30 টাকা 35 টাকার উপরে যাবে না একটা ফিমেল। আপনি ফিমেল যখন তখন একটা 30 টাকা 35 টাকা নিতে পারবেন। দেখবেন যে একটা ফিমেল আপনার 170 থেকে 80 গ্রাম। আপনি যখন এটা জবাই করবেন, সবকিছু প্রসেসিং করে ফেলবেন, আপনার 110 গ্রাম থাকবে। ওটা খেতে আপনার এত সুস্বাদু, আপনি কবুতরের মাংস থেকে মজা। এটাকে বলা হলো সেটার। এখানে আমরা ডিম দেই, এখানে আমাদের একটা সময়সীমা আছে যে এই সময়ের ভিতরে আমরা এখানে রাখি। যেমন মুরগির ডিম 21 দিনে ফুটে, আমরা এখানে 17 দিন 18 দিন রাখি, তারপর আমরা হ্যাচারে নিই। এই যে যেমন এই একটা সেটার, এখানে কোয়েল পাখি। হ্যাঁ, এটা বাষ্প অক্সিজেন তৈরি করে, এটা হিউমিডিটি পাওয়ার। হ্যাঁ, সবকিছুই কন্ট্রোলে। এটা আমাদের কতটুকু আছে, যতটা দিয়ে রাখবো বন্ধ হয়ে যাবে হওয়ার পরে। একেবারে এইগুলো সিস্টেমটা এমন ভাবে, যারা যে যখন মুরগি যেমন তা দিয়ে বাচ্চা ফুটাতো যে তাপটা দরকার হয়, ঠিক একই ভাবে